পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চলো আজ আমরা ইউনিট 1 এর কিছু কোশ্চেন আনসার শিখব। ইউনিট 1 এ আমরা জানি অ্যাট দ্য লাইব্রেরি নামে একটা গল্প ছিল, যেখানে রূপা, ওমর এবং রিনা এর মাঝে কনভারসেশন হচ্ছিল। কি নিয়ে কনভারসেশন হচ্ছিল সবার নিশ্চয়ই মনে আছে। তারা লাইব্রেরিতে গিয়েছিল বই আনতে এবং সেখানে তাদের পছন্দ অপছন্দ এবং বই পড়ার অভ্যাস নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছিল। তো সেই সম্পর্কে এখানে দেখো 5টা কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আজ আমরা সমাধান করব, অর্থাৎ কোশ্চেনগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব সংক্ষেপে। তো এখানে দেখো প্রথমে যেই কোশ্চেনটা আছে, আচ্ছা তার আগে দেখে নি 2.1 এ কি লেখা আছে। দেখো, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে কি যৌথ কাজ, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজগুলো করতে হবে। একজনে যেমন প্রশ্ন করবে আর একজন হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হবে। দেন লেখা আছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ জিজ্ঞেস করো এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর। এখানে বলা হচ্ছে প্রশ্নগুলো একজনে জিজ্ঞেস করো আর একজনে হচ্ছে উত্তর দিবে। চলো আমরা এবার প্রশ্নগুলোর উত্তর বের করি। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো, হোয়ার আর রিনা অ্যান্ড ওমর। হোয়ার মানে কোথায়, আর রিনা অ্যান্ড ওমর, রিনা এবং ওমর কোথায়। তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে কি, রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর হলো পাবলিক লাইব্রেরিতে। বুঝতে পেরেছো? শর্ট করে অ্যান্সারগুলো দিলেই হবে, যেহেতু এটা পেয়ার ওয়ার্ক। আচ্ছা, এবার দেখো আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় নম্বরের কোশ্চেন আছে হোয়াই ডু দে গো দেয়ার। হোয়াই মানে হচ্ছে কেন, ডু দে গো দেয়ার, দেয়ার মানে হচ্ছে সেখানে, কেন তারা সেখানে গিয়েছে। অ্যান্সারটা কি আছে দেখো, দে গো দেয়ার টু রিড বুকস। দে গো দেয়ার, তারা সেখানে গিয়েছে টু রিড বুকস, বই পড়ার জন্য। এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার। হু মানে হচ্ছে কে, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানে নতুন ব্যক্তিটি কে বা নতুন মানুষটি কে। আমরা সবাই জানি, চলো সেটা অ্যান্সার দিই। দ্য নিউ পারসন দেয়ার ইজ রূপা। আমরা গল্পে পড়েছিলাম রূপা সেখানে নতুন আসছে এবং সে তাকে বই খোঁজাখুঁজি করছিল। তাহলে এটা খুব সিম্পল অ্যান্সার সবার জন্য, যে শুধুমাত্র ওর নাম লিখলেই হয়ে যাচ্ছে। তাহলে ফুল অ্যান্সারটা কি হবে, চলো, দ্য নিউ পারসন দেয়ার ইজ রূপা, সেখানে নতুন ব্যক্তিটি হলো রূপা। ডি নাম্বার কোশ্চেনে দেখো, হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক। রিনা এবং ওমর কোন ধরনের বই পছন্দ করে। এখানে অ্যান্সারটা হচ্ছে ওমর লাইকস রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল, অর্থাৎ ওমর বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করে। অ্যান্ড রিনা লাইকস রিডিং সায়েন্স ফিকশন বুকস। সায়েন্স ফিকশন অবশ্যই মনে আছে মনে হয় তোমাদের। সায়েন্স ফিকশন হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী ধর্মী যে বই, সেটাকে বলা হয় সায়েন্স ফিকশন। তাহলে এখানে রিনা পছন্দ করে সায়েন্স ফিকশন বুকস। ফুল অ্যান্সারটি কি হবে দেখো, ওমর লাইকস রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল অ্যান্ড রিনা লাইকস রিডিং সায়েন্স ফিকশন বুকস। ওমর বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করে এবং রিনা বৈজ্ঞানিক কল্পকাহিনী ধর্মের বই পড়তে পছন্দ করে। দেখো কোশ্চেন ই, লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক। রূপা কোন ধরনের বই পড়তে পছন্দ করে। রূপা লাভস রিডিং সায়েন্স ফিকশন বুকস।
আমরা গল্প থেকে জেনেছি রূপা বৈজ্ঞানিক কল্পকাহিনীর ধরনের বই পড়তে পছন্দ করে, যেমনটা রিনা করে। তাহলে অ্যান্সারটা কি হবে? রূপা লাভস রিডিং সায়েন্স ফিকশন বুকস। অর্থাৎ রূপা বৈজ্ঞানিক কল্পকাহিনী ধরনের বই পড়তে পছন্দ করে। রিনা এবং রূপার পছন্দ সেম। তাহলে এই হচ্ছে আমাদের ইউনিট 1 এর যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার। আশা করি তোমাদের উত্তরগুলো ভালো লেগেছে। তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারো, শেয়ার করতে পারো এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।